ভাই আজকে কি মিষ্টি বানাবেন? রসগোল্লা ভাই। রসগোল্লা। তো গাইস আমার ভাই অনেক বছর ধরে মিষ্টির কাজ করে, তো রসগোল্লার প্রসেসটা আপনাদেরকে দেখাবো, ভাই কিভাবে মিষ্টি তৈরি করে এবং ভাইয়ের মিষ্টি বানানোর কলা কৌশল আপনাদেরকে তুলে ধরবো শুরু থেকে একবার শেষ পর্যন্ত। এসে ভাইয়ের চুলা। এই মিষ্টির কাজের এক্সপিরিয়েন্স কত বছর ধরে ভাই? কয় বছর ধরে? 5 বছর। এই হচ্ছে মিষ্টির, প্রথমে পানি দিল, পানি দিয়ে চিনি ঢেলে দিল। এটাকে শিরা তৈরি করবে নাকি ভাই? শিরা তৈরি করবে। এখন এই যে ছানার কাজ চলবে। এই কাজে খুব পরিশ্রম ভাই। পরিশ্রম তো হবে ভাই। এই যে ঘাম বেড়ে গেছে ভাইয়ের। এই যে এটা ছানা, এটার নাম তো ছানা ভাই। ছানার ভিতরে কিছু কিছু আপনার যেমন ময়দা দেওয়া লাগবে, এগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ময়দা হচ্ছে আপনার কি কোম্পানি ময়দা হচ্ছে আপনার এই যে এসিআই আটা। ফুল প্রসেসটা দেখবো, আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারবেন। এটা কি দিচ্ছেন ভাই? খাওয়ার সুটা। এটা হচ্ছে খাওয়ার সুটা। জামা কাচা সুটা দিয়ে না জানো, এটা হচ্ছে খাওয়ার সুটা। এই যে এই পরিমাণ দিচ্ছে, আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন অল্প করে। এই যে আপনার এইভাবে খাওয়ার সুটা, ছানা এবং ময়দা দিয়ে এটা আপনার পুরা এটা মিক্স করবে গাইস। এখন ভাই এটা আর কি মানে? এটা ফ্যাট দিয়ে নিছি। এটা দিলে কি হবে? এটা দিলে আপনার যে ময়দাটা দিলাম মিশ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার ময়দা এবং খাওয়ার সুটা আর ছানাটা পরিপূর্ণভাবে মিক্স করার জন্য এটা করতেছে না? হ্যাঁ। তো গাইস এটাও করতে হবে। এটা যদি না করেন তাহলে আপনার মিষ্টিটা মানে সুন্দর হবে না বা ভালো হবে না। এটাও কিন্তু আপনাদের করা লাগবে গাইস। তো গাইস এখন আমার ভাই কি করে দেখা যাক। এটা কি করছেন ভাই? এটা গুটি কাটছি। মিষ্টির গুটি কাটছে। গুটি এইভাবে কাটতে হয়। তো গাইস শুরু। এটা কি করছো? হ্যাঁ, ছাড়ছি। গোল গোল করতেছে। গুটি দিয়ে ছাড়ছে। আইয়া, এই যে হচ্ছে মেন কারিগর। হ্যাঁ, এটা হচ্ছে উস্তাদ আর আব্বাস ভাই। আব্বাস ভাই হোটেল কত বছর ধরে চালাচ্ছেন? 25 বছর। 25 বছর, দেখছেন? 25 বছর। এটা হচ্ছে 5 বছর। একজনের 2টা করে করতেছে, অনেকজন আছে 3টা 4টা করে করে। মানে হাতে তাইলে বড় হলে বা করার প্রসেস হলে। কিন্তু এই কাজ প্রচুর পরিমাণ পরিশ্রম আছে। আপনারা খাওয়ার সময় যতটা সহজভাবে খান, এইটা আসলে কিন্তু অত সহজভাবে হয় না কিন্তু। হ্যাঁ, খাওয়াটা সহজ, কিন্তু তৈরি যারা করতে দেখেন কি আগুন চলছে, মনে হচ্ছে জাহান্নামে আগুন। এই যে, আর এখন তো প্রচুর পরিমাণ টেম্পারেচার বেশি আর গরম। এ হচ্ছে সে মিষ্টিটা অনেকক্ষণ জাল দিতে হয়। জাল দিলে তারপর মিষ্টিটা হয়ে যাবে। এই যে ছোট সে মিষ্টিটা ছিল, মিষ্টি সে এখন বেশ বড়তে আকৃতি হয়েছে। তো ভাই এই মিষ্টিটা কতক্ষণ জাল দেওয়া লাগে তাসলিম ভাই? 10 মিনিট। 10 মিনিট জাল দেওয়ার পরে এটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পানি খাওয়াতে হবে। পানি খাওয়াতে হবে। হ্যাঁ, তো গাইস পানি খাওয়াতে হবে। পানি খাওয়াটা দেখাবো আপনাদের। তো গাইস এই হচ্ছে মিষ্টি বানানোর প্রসেস। আপনারা সীমিত আকারে মন করলে আপনারা বাসায় বানায় খেতে পারবেন। তো গাইস এই মিষ্টির স্থানটা হচ্ছে খাসমুত্রাপুর স্কুল বাজার। যে হোটেল ওনার, ওনার নাম হচ্ছে আব্বাস। হ্যাঁ, মোহাম্মদ আব্বাস এবং প্রোপাইটার রনি, ওনার ছেলে। তো গাইস এখানে আসবেন, অনেক সুন্দর পরিবেশ এবং সুন্দর সব ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে।
আরও পাশাপাশি আপনার ভাজা পোড়া পাওয়া যায়, বড়া, সিঙ্গারা, পুরি, মোগলাই এখানে পাবেন। সব ধরনের খুব সুস্বাদু ফুড আছে এখানে। তো আপনারা চাইলে এখানে আপনারা এসে খেতে পারবেন। তো এটা হচ্ছে আরেকটা মিষ্টির জন্য প্রসেস চলতেছে গাইস। তো আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনাদের জানাতে কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় তো সেটা বলবেন, আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানানো হবে। এ হচ্ছে মিষ্টিকে পানি খাওয়াচ্ছে, মিষ্টি পানি দেওয়া লাগে, ঠিক আছে? পানিটা না দিলে কি হবে ভাই? পানিটা না হলে মিষ্টিটা স্বাদ আসবে না, ভালো লাগবে না, খাইতে রুচি হবে না। আচ্ছা, বা ভাঙি যাওয়ার একটা সম্ভাবনা থাকলে বেশি মিষ্টি খাওয়া যাবে না, বেশি মিষ্টি খাওয়া যাবে না, পাতলা করা লাগে রস। এই জন্য মিষ্টিকে পানি খাওয়ায়, পাতলা করা লাগে। তো গাইস এটা হচ্ছে একটা প্রসেস। ভিউয়ার্স, এ হচ্ছে মিষ্টির একটা খেল খেলছে, এখন কেন করছে জানি না। তো আব্বাস ভাই এটা কেন করতেছেন? এটা হাওয়া বার করছি। আচ্ছা, এটা হাওয়া না বের করলে কি হবে? মিষ্টিটাকে প্রসেস মানে একটু ভালো করার জন্য। ভালো করার জন্য। হয়তো এটা না করলে তো মিষ্টিটা নিচে বসে যেতে পারে, উপরে ভাসবে না, মিষ্টিটা গুটি হবে, খেতে ভালো লাগবে না। যার কারণে এটা এই যে এরকম প্রসেস। দেখেন, মিষ্টি করা প্রচুর পরিমাণ কষ্ট, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন আগুন দেখেন, আর দুইজনারই দেখেন শরীরটা একবারে ঘামে শেষ। তো গাইস এই হচ্ছে মিষ্টিরই, এভাবে করলে মিষ্টি অনেক সুন্দর লাগে। তো গাইস মিষ্টি অলরেডি কমপ্লিট। হ্যাঁ, তো এভাবে আপনারা মিষ্টি তৈরি হয়। আপনারা চাইলে আপনাদের খাসমোত্রাপুরে মিষ্টি কালেকশন করতে পারেন। খাসমোত্রাপুর স্কুল বাজার, রনি স্টোর, হ্যাঁ, চার রাস্তার মোড়ের সামনে, কদমতলা ঘুনার সামনে আপনারা পারবেন। সব ধরনের মিষ্টি এবং ভাজা পোড়া সব কিছু আছে। একবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত দোকান খোলা থাকে, আপনারা চাইলে মিষ্টি কালেকশন করতে পারবেন। তো গাইস এটা আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, অপর ভাইকে দেখানোর সুযোগ করে দেবেন।